ধুন্ধুমার পরিস্থিতি মালদায় ডিআই অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাতে গিয়ে পুলিশের সাথে রীতিমতো ধস্তাধস্তির জেরে চরম উত্তেজনা তৈরি হলো চাকরিহারা শিক্ষক অশিক্ষক কর্মীদের সঙ্গে। আহত পুলিশ কর্মী। বুধবার সকাল 11টা নাগাদ ইংরেজবাজার শহরের অতুল মার্কেট সংলগ্ন জেলা শিক্ষা দপ্তরে ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মী মঞ্চ। এদিন শতাধিক চাকরিহারা তরুণ তরুণীরা মিছিল করে জেলা শিক্ষা দপ্তরের সামনে গিয়ে বিক্ষোভ দেখাতে পুলিশি বাধার মুখে পড়ে বলে অভিযোগ। আর তারপরই শিক্ষা দপ্তরের ভেতরে ঢুকেই বিক্ষোভ দেখাতে থাকেন চাকরিহারা প্রার্থীরা।
চলছে না, চলবে না। সুপ্রিমকে ভালো আইনজীবী যোগ্যতা লিস্টে দিতে হবে, দিতে হবে, দিতে হবে, করতে হবে। কেন জবাব চাই? জবাব দাও, জবাব চাই, জবাব দাও। যোগ্যদের চাকরি তুমি ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। মন্ত্রীদের বাঁচিয়ে তুমি যোগ্যদের বলি দিলে কেন? জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। শিক্ষা স্বাস্থ্য বিদ্যালয়ে করতে হবে, করতে হবে, করতে হবে। যোগ্যদের চাকরি তুমি ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। যোগ্যদের চাকরি তুমি ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। মিরর ইমেজ তোমায় প্রকাশ করতে হবে, করতে হবে, করতে হবে, করতে হবে। যোগ্যদের লিস্ট তোমায় দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। যোগ্যদের লিস্ট তোমায় দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। একটু সামনে আসো ওরা। প্রতিশ্রুতি মানছি না, মানব না। মানছি না, মানব না। মানছি না, মানব না। আটকানো বঞ্চিত করা চলছে না, চলবে না। চলছে না, চলবে না। মুখ্যমন্ত্রী মিথ্যা প্রতিশ্রুতি মানছি না, মানব না। মানছি না, মানব না। যোগ্যদের লিস্ট তোমায় দিতেই হবে, দিতেই হবে। দিতেই হবে, দিতেই হবে। নির্দেশ মানছি না, মানব না। মানছি না, মানব না। যোগ্যদের লিস্ট চাকরি ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। ফিরিয়ে দাও। যোগ্যদের বাঁচিয়ে তুমি যোগ্যদের বলি দিলে জবাব চাই, জবাব দাও। ফেরাতে হবে। চলছে না, চলবে না। জবাব চাই, জবাব দাও। শিক্ষকদের ফেরাতে হবে, ফেরাতে হবে। ফেরাতে হবে, ফেরাতে হবে। Justice! Justice! মানছি না। কি অবস্থা দেখতেই পাচ্ছেন, আমাদের হঠাৎ করে 26,000, আমি বলবো না যে অযোগ্যকে ছেড়ে আমরা যতজন আছি আমরা সবাই একই রকম সমস্যায় আছি। সবাই একটা আমাদের সংসার হয়ে গেছে, সবার আমাদের সংসার আছে। আমাদের চলার জন্য আমার মতো স্টুডেন্ট, আমি নিজের কথাই বলবো, আমি অন্য সবারই একই কন্ডিশন, আমি নিজের কথাই বলবো। আমাদের মতন ক্যান্ডিডেট যাদের এরকম অবস্থা, বারে বারে চাকরি দিতে যাওয়া, চাকরিতে বসা না, চাকরি দিতে যাওয়াটাই সমস্যা। চাকরি এখন বিভিন্ন পদ হয়ে গেছে, সবকিছুর জন্য কলকাতা দৌড়াও। আমার মতন ক্যান্ডিডেট কি করে বারে বারে কলকাতা দৌড়াবে? আমার এখান থেকে ওইটুকু যাওয়ার জন্য আমার সব সাহারা দরকার, প্রত্যেকক্ষণ আমার টাকার দরকার। এখান থেকে টোটো কারোর উপর আমাকে কি ফ্রিতে নিয়ে যাবে? কোনো বাস, কোনো ট্রেন কি আমাকে ফ্রিতে নিয়ে যাবে? আমার যাওয়ার সঙ্গে আমার সঙ্গে আরেকজন সাপোর্ট দরকার। তার সেও ব্যস্ত, কে নিয়ে যাবে আমাকে? আমার কি আছে তাই যে? আমার মতো অনেকেই আছে বারে বারে চাকরিতে অ্যাপিয়ার করা, পাশ করা দূরের কথা, অ্যাপিয়ার হওয়াটাই কঠিন। বা সব কিছুতে কলকাতা যাও, কলকাতা ওখানে পরীক্ষা, ওখানে রেকমেন্ডেশন লেটার, অ্যাপয়েন্টমেন্ট লেটার, ভেরিফিকেশন, সব কিছু যদি এইভাবে হয় তাহলে আমরা এসেছি ডিআই অফিসে আমাদের যোগ্য আমাদের লিস্ট দেওয়ার জন্য। আমরা ডিআই স্যারকে আমরা সবাই বলেছি রেকমেন্ডেশন দিব। স্যার যদি মানে খুবই ভালো, মানবিক ইউনিটির জন্য যদি উনি ভাবেন, নিজের অফিসিয়াল নিজের পদটা ছেড়ে যদি একটু মানুষ হিসেবে ভাবেন, তাহলে অবশ্যই আমরা নিজের অধিকার পেতে পারি। অবশ্যই আমরা সবাই বৃহত্তর আন্দোলনে যাবো, কারণ আমরা তো একটা মানুষ গভর্নমেন্ট চাকরি ছাড়া, মানে যে পেয়েছে, না পেলে অন্য ব্যাপার ছিল, আমরা পেয়েছি, 6 বছর আমরা সার্ভিস দিয়েছি। আমরা একটা নিজের পায়ের নিচে একটা মাটি পেয়েছিলাম, সে মাটিটা সরিয়ে নিয়েছে। এবং আমাদের মাটি সরিয়ে নেওয়া মানে মৃত জীবিত কোনো তফাৎ থাকে না। আমরা এখন সবাই জিন্দা লাশ হয়ে গেছি। আমাদের সাথে যদি বাঁচাতে চাই তা আমাদের চাকরি আমাদেরকে ফিরে দিতেই হবে। আমার নাম অনিন্দিতা সাহা।
আজকে আপনারা টাউন হলের সামনে থেকে কি করবেন এবং কি দাবিটা কি? আমরা 2016 SLST যোগ্য আমরা শিক্ষক এবং শিক্ষাকর্মী। আমাদের আজ এই অভিযানটা হচ্ছে ডিআই অফিসে অভিযান। আমাদের গত 3 এপ্রিল আমাদের সুপ্রিম কোর্ট থেকে আমাদের এই পুরো প্যানেলটাকে বাতিল করা হয়েছে, যেখানে আমাদের কোনো রকম দুর্নীতি কোনো কিছুতে আমাদের নাম নেই, কিছু নেই, তবুও আমাদের এরকম প্যানেল থেকে ক্যান্সেল করা হয়েছে। যার জন্য আমরা আজ ন্যায় বিচার পাওয়ার জন্য আমরা জেলায় জেলায় এই ডিআই অফিস অভিযান করছি। এরপর আমাদের আরও নানা রকম কর্মসূচি রয়েছে। আমাদের যেটা সরকারের কাছে এবং এসএসসির কাছে আমাদের বার্তা যে আমাদের যেন সঠিক ওএমআর মিরর ইমেজ আর কি আমাদের ওয়েবসাইটে প্রকাশ করুক এবং আমাদের যোগ্য অযোগ্য তালিকা যেন প্রকাশ করে সুপ্রিম কোর্টে নিয়ে গিয়ে আমাদের যেন বাঁচায়, এই আমাদের আজকে দাবি। বলছি মালদায় কতজন আছে? মালদায় প্রায় 600 জন, প্রায় 600 জনের মতো আমরা আছি। বলছি মুখ্যমন্ত্রী নেতাজি স্টেডিয়ামে বার্তা দিয়েছিল মানে স্কুলে যাওয়ার জন্য, কি বলবেন? আমরা সেই বার্তা শুনেছি, কিন্তু আমরা তাতে মানে আশ্বস্ত হইনি, কারণ উনি ওনার সে কথার মধ্যে অনেক কিছু ধোঁয়াশা রয়েছে এবং সেখানে আমরা আশ্বাস পাইনি। যার কারণে আমরা আবার সেই এরকম অভিযান আমাদের এরকম নানা রকম কর্মসূচি শুরু করেছি। আমাদের আজ থেকে শুরু হচ্ছে আর কি, আজকে ডিআই অফিসের অভিযান আছে, এরপর পরবর্তী আমাদের আরও নানা রকম অভিযান রয়েছে। আমরা কালকে সংবাদ মাধ্যমে কিছু জায়গায় দেখা যায় অনেক টিচার গিয়ে মানে এক্সাম গার্ডও দিয়েছে। হ্যাঁ দিয়েছে, যেহেতু এক্সাম রয়েছে হয়তো তাদের সেরকম ভাবনা চিন্তা হিসেবে দিয়েছে। আমরা তো স্কুলে 2 বছর চাকরি করছি, কাজ করছি, আমাদের তো কিছু ওরকম দায়িত্ব রয়েছে, সেই জায়গা থেকে আমরা গেছি। কিন্তু আমরা যাবো না স্কুলমুখী, আমরা এখন পর্যন্ত হবো না। আমাদের যতক্ষণ পর্যন্ত ন্যায় বিচার পাচ্ছি আমরা, তো আমরা এখন আমাদের এই অভিযান চালিয়ে যাবো। আপনার নাম? আমার নাম মানসী ঘোষ, আমি দ্রৌপদী হাই স্কুলের শিক্ষিকা। আজকে টাউন হলের সামনে থেকে আপনাদের মানে এজেন্ডা কি এবং ডিমান্ডটা কি? আমরা হচ্ছে SLST 2016 ব্যাচ এবং আমরা যোগ্য শিক্ষক। সেখানে যোগ্যতা থাকা সত্ত্বেও আমাদের অধিকারের চাকরি নিয়ে যে চিনিমিনি খেলাটা শুরু হয়েছে, সেটা বিরোধী পক্ষ হোক, সরকার পক্ষ হোক, বিভিন্ন রকমের সংগঠন হোক বা আর যাই হোক না কেন, এইটার প্রতিবাদে আমরা পথে নেমেছি এবং নামতে বাধ্য হয়েছি। ডিআই অফিসের অভিযানটার কারণটা হচ্ছে আমরা বিভিন্ন রকমভাবে ডিআই অফিসের থেকে বিভিন্ন মান্যতা বা বিভিন্ন সময় তাদের সহযোগিতা করে থাকি। শুনতে পাচ্ছি যে আমাদের ইমিডিয়েটলি বেতন বন্ধ হতে চলেছে, ঠিক আছে? তো এই ব্যাপারে আমাদের ভূমিকা কি হওয়া উচিত, মানে কেন? আমরা তো জানি আমরা যোগ্য শিক্ষক, আমরা জানি যে আমাদের বিরুদ্ধে কোনো রকমের কোনো দুর্নীতির অভিযোগ নেই, তাহলে এই দ্বিচারিতা কেন? মানে কি মানে কালো ব্যাজ পরে বিক্ষোভ মানে প্রতিবাদ জানাবেন নাকি? কালো ব্যাগ আরও কর্মসূচি রয়েছে, সেটা ওখানে গেলেই বুঝতে পারবেন। ওনাদের সাথে আমরা মানে কি বলবো, যে পর্যায়ে যেতে হয় সেই পর্যায়ে যাব, কিন্তু আপাতত আমরা কাজ বন্ধ করব। মালদায় মোটামুটি ডিস্ট্রিক্টে কত শিক্ষক আছে? এখানে 700-800 আছে, শিক্ষাকর্মী দিয়ে প্রায় 1000 হবে। বলছি মুখ্যমন্ত্রী তো নেতাজি স্টেডিয়ামে বলেছিল যে অনেক শিক্ষকদের বলেছিল যে আপনারাকে জয়েন করুন, মানে ক্লাসে করতে। দেখুন, উনি জয়েন করতে বলেছিলেন এবং আমরা তার সাথে খুব বিরোধিতায় যেতে চাইনি, কিন্তু যখন এইটা জানলাম যে ভলেন্টিয়ারি, অর্থাৎ আমাদের সম্মানের জিনিসটাকে ভলেন্টিয়ারি স্বেচ্ছাসেবক হিসেবে সামনে দেখানো হচ্ছে ব্যাপারটা, এটার সাথে আমাদের ভীষণভাবে আপত্তি আছে। আপনার নাম? আমি যোগ্য শিক্ষক একজন।